হবে না হবে না হবে না, এখানে চুইয়ার বিয়ে হবে না। তুমি কেমন মা? হ্যাঁ, এত করে তোমাকে বারণ করলুম, তাও তুমি মেয়ে দেখাতে রাজি হলে? এই রাজি না হয় কি করবো রে? দাদা ভাই সম্বন্ধ এনেছে, এই না বললে মনে দুঃখ পাবে না? আর বড় মামারও বলি হারি, বলা নেই জিজ্ঞেস করা নেই, একেবারে সম্বন্ধ এনে হাজির। কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল সম্বন্ধ দেখতে? তুমি? এই না জেনে খ্যাঁকা করছিস কেন রে? বড় মামা যদি আমায় কিছু করতে বলে তাহলে কি আমি না বলে দেবো? ও আমার দ্বারা হবে না। তোমার দ্বারা তো কিছুই হবে না। তা চুইয়াকে কি জিজ্ঞেস করেছিলে? জানতে চেয়েছিলে মেয়ে দেখতে আসায় কোনো আপত্তি আছে কিনা ওর? এই বলেছিলাম তো। ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তো তাতে কি বুঝবো, রাজি না অরাজি? ওই ওই তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে, সবেতেই শুধু হাসি। এ হাসবে না তো কি রে? তোর মতো সবসময় মেজাজ দেখাবে? তোর শ্বশুর বাড়ির লোক যে তোকে কি করে সহ্য করে না জানি না বাবা। এই যেমন করে তোমরা এতদিন সহ্য করে এসেছিলে তেমনি করেই করছে, আবার কি করে করবে? এই যাকে, তুই এবার তোর মুখটা বন্ধ করতো। ওনাদের না আসার সময় হয়ে গেছে, আজ তো আবার বাড়ির মেয়েরা আসবে। আজ তো? তার মানে অন্যদিন আবার অন্য লোকেরা দেখতে আসবে আমার বোনটাকে? হ্যাঁ, মানে দাদা ভাই তো তাই বলেছিল। প্রথমে বাড়ির মেয়েরা আসবে, তারপর বাড়ির পুরুষরা, মানে ওই গুরুজনেরা, আর তারপরে ছেলে আর তার বন্ধুরা। আর তুমি এক কথায় মেনে নিলে? উফ মা, আমার যে কি হচ্ছে না তোমায় বলতে পারবো না। তা তোর বাবাও তো শুনেছে, সেও তো আপত্তি করতে পারতো নাকি? সে তো শুনলো আর টুক করে সরে পড়লো। ও, তা আজকে বাবাকে থাকতে বললে না কেন? কি করে বলবো বল? ছেলের মাঝে বলে পাঠিয়েছে বাড়িতে যেন কোনো পুরুষ মানুষরা না থাকে। বাহ, এই শাশুড়িকে তোমার পেন নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও, আগে একবার সামনে পাই, তারপর। তারপর কি রে? হ্যাঁ হ্যাঁ, তারপর কি? এই খবরদার বলছি বুইয়া, খবরদার, তুই কিন্তু কিছু বলবি না। ওহ, তোর যা মুখ না, তোর কথা শুনলে তোরা চলে যাবে। ভালোই হবে, আপদ বিদেয় হবে। যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বোধহয় বাড়িতে এই বউয়ের মুখ এইরকমই হয়। শাশুড়ি পার্টি করেন তো আমার কি? উনি ওনার মতো থাকে, আমি আমার মতো। ওদের বাড়িতে কেউ ওকে ডিস্টার্ব করে না। যাকগে, একবার দেখো চুইয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ, আমি যাচ্ছি। এই দেখিস ওনারা এসে পড়লে যেন ও উল্টো পাল্টা আবার কিছু বলে বসিস না। না না, তোমার অতিথি বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? উফ, ভাগ্যিস আমার বিয়ে হয়ে গেছে, তা না হলে আমাকেও তুমি একদিন মেয়ে দেখানোর পিড়িতে বসিয়ে দিতে। তো সেই চান্স দিলে কোথায়? পাশ করে চাকরি করতে না করতেই একদিন একটা রোগা পটকা ক্যাংলা চেহারার ছেলেকে সামনে দাঁড়িয়ে বললে, মা একে আমি বিয়ে করব। আমার তো তখন মনে হয়েছিল, হে মা ধরনী, দ্বিধা হও, আমি মাটির তলায় চলে যাই। বাবা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরনী দিদা হওয়া বলতে হয়েছিল? বাহ, চমৎকার মা, চমৎকার। এই রাগ করলে আর কি হবে? যা মনে হয়েছিল বাবা তাই বললাম। তা আমার না হয় একটা ক্যাংলা মতো ছেলেকে পছন্দ হয়েছিল। তোমার ছোট মেয়েটিকে জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলেকে পছন্দ আছে কি না? কি গো, করেছো? না, করিনি, আর এখন আমি করবও না। এনারা দেখুন, তারপর কি বলেন শুনি, তারপর যা জিজ্ঞাসা করার করব। তুমি দয়া করে আর সাঁকটি নেড়ো না, আমি চুইয়াকে দেখে আসছি। তিনি তো আবার সাজতে বসলে ওঠার না আমি করেন না। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ রাখবো না, ছাই করবো। আসুক আগে তো, তারপর দেখছি কি করা যায়। কি আস্পর্ধা, বলে 3 বার দেখবে। দেখাচ্ছি, তোমাকে যদি টাইট না করতে পারি তো আমার নামও তেজস্বিনী গুহ ঠাকুরতা নয়। আর চুইয়াটা হয়েছে একটা আহ্লাদে, আমার বোন বলে ভাবতেও লজ্জা লাগে। একটা প্রোটেস্ট বন্ধ করলি না তুই? তোর এত শখ বিয়ে করার? জানি না বাবা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে। ও বড়দিদি, আমি চল যাচ্ছি, তুমি মামিকে বল দিও। ও মা, চলে যাচ্ছিস কি রে? এখন তো বাড়িতে লোক আসবে। আমারও বাড়িতে লোক আসবে, এ স্পেশাল। আর তা বলে চুইয়াকে দেখতে আসবে জেনেও তুই বাড়ি চলে যাবি? এত কি স্পেশাল ব্যাপার রে? কেন, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল কিছু থাকতে পারে না? চুইয়া দিদি সাজতে পারে আর আমি পারি না? আরে, চুইয়াকে তো দেখতে আসবে তাই? আমাকেও তো আজ দেখতে আসবে তাই। বলিস কি, তোকে দেখতে আসবে? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকেই বা পারবে না কেন? দুজনেই মেয়ে, দুজনেই মানুষ। বাপ রে, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলি না রে চম্পা, সেই ছোট থেকে দেখছি তোকে।
আসলে এ বাড়িতে মা বাবা চুইয়া সবাই শান্ত তো, তোকে কেউ কিছু বলে না, তাই তোর এত কথা। তা কে শেখালো তোকে এতগুলো কথা বলতো? তোমার সাউরি গো, তোমার সাউরি। হ্যাঁ, আবার কি? তোমার সাউরির কাছে শিখেছি। একদিন আমাদের পাড়ার মিটিং এ করতে এইছিল, মাইক হাতে চেঁচিয়ে বলছিল আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিচ্ছু নয়, সবার ওপর মানুষ সত্য, তার ওপর আর কিচ্ছু না। মায়েরই বলছি, যা বললো না তোমায় কি বলবো, আমার একেবারে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল। এই চুপ, একদম চুপ, এখানে চিৎকার করতে হবে না, তুই যা এখান থেকে। ও মাও চলে যাবে কি রে? আরে এক্ষুনি তো বাড়িতে লোকজন আসবে। ওর বাড়িতেও লোকজন আসবে। সে আবার কি? কেন তুই দিদিকে দেখতে আসতে পারলে আমাকে পারো না কেন? ওকে আজ দেখতে আসবে, ওকে এখন ছেড়ে দাও মা। তার মানে? আর আমার যে রাজ্যে থালা বাসন পড়বে তো সেসব ধোবে কে? হ্যাঁ, কেন তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বড়, তোমরা পারবে না? আমি তো তোমাদের যে ছোট, আমি পারবো কেন? আমরা গরিব বলে নাকি? এ বাবা, এ কি কাণ্ড রে চম্পা! হ্যাঁ, তুই এত কথা শিখলি কার কাছে রে? তোমার বিয়ানের কাছে গো। আমার শাশুড়ির মিটিংয়ে গিয়ে শিখেছে। ও তাই, সেই জন্যই এত কথা। তাই তো ভাবি চম্পা এত কথা শিখলো কি করে ওই পার্টি করা মহিলার কাছে গিয়ে। মা, নো পরনিন্দা। আমার শাশুড়ি সম্পর্কে কিচ্ছু বলবে না, তোমার সম্পর্কে উনি কিছু বলবেন না, আমি ওনাকে বলে দিয়েছি। যাকে তুই যা, আগে সাজ ভালো করে। এ দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, তা ছেলেটা কি করে রে? কোন ছেলে? দূর বাবা, তোর যার সঙ্গে বিয়ে হবে না। ও তাই বলো, ও তো চায়ের দোকান আছে। কোথায় দোকান? ওই তো তোমাদের গলি পেরোলে বড় রাস্তার পাশে। ওটা তো বুম্বার দোকান। হ্যাঁ রে, ওই বুম্বাই তোর বর? এই বুম্বা মানে? ওই যে ছেলেটা দোকানে বসে থাকে, গাঁদা বুদ্ধি চুল, মাঝে মাঝে তো আবার দেখি পনিটেলও করে, ওটা? ওরকম বলছো কেন গো মামি? চায়ের দোকান আছে বলে কি সে সাজবে না? আমি বলে দিয়েছি, তুমি যখন বুম্বাদার ভক্ত, আবার ডাক নামও বুম্বা, তখন তোমার ওই ভালো নামটা পাল্টে দাও। ওসব নিতাই চরণ টরণ চলবে না, নামটা পাল্টে ওর বুম্বাদারের নাম রাখো, প্রসঞ্জি। ওর আসল নামটা নিতাই চরণ? হ্যাঁ, ওরা পশ্রম তো, তাই নিতাই নিমাই এইসব। আর এই বুম্বাদাটা কে? এ বাবা, তুমি কি গো মামি, বুম্বাদা হলো প্রসঞ্জিৎ। প্রসেনজিৎ সিনেমার? তো তাকে তুই দাদা বলছিস কেন? উফ মা, আমি না তোমাদের এই কচকচানি আর সহ্য করতে পারছি না। এই চম্পা, তুই যা এখান থেকে। এ এত রাগ ভালো না গো বড়দিদি, মানুষকে মানুষ বলতে ভাবো। তোমার সাউরি বলেছে সকলের উপর মানুষ সত্য, তার উপর আর কিছু নাই গো। এই তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। এ বাবা, দরজার বাইরে তো লোক দাঁড়িয়ে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন, আমি যাচ্ছি। তাহলে সে ঠিক সময় মতো কাজ করে দেবো, চিন্তা করো না। আসুন 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 আসুন, বসুন। আর সবাই কই? তা আপনারা মোটে দুজন এসছেন? তারা আগে দুজনের দেখে পছন্দ হোক, তবে তো অন্য লোকেরা কেড়েমে আসবে। আমার বেলাতেও তো তাই হয়েছিল, তাই না মা? 7 বার, তাই না মা? তা আপনি? ওটি আমার বড় বৌমা, এই 2 বছর হলো বিয়ে হয়েছে। বড় বউ? ও, তা কটি ছেলে আপনার? 4টি। মেজটির জন্য আগে এসেছি, তারপর কেড়েমে আরো 2 ছেলের হবে। কেড়েমে মানে? আহ ভুইয়া, ক্রেমে মানে ওই ক্রমে মানে ওই পর আর কি। ও বুঝেছি। এইটি কি পাত্রী নাকি গা দিদি? না না, এ আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়ে হলামি দেখে তো বোঝাই যায় না, তাই না মা? শাঁখা নেই, সিঁদুর নেই, একটা হাত তো আবার খালি। আমি ওই রকমই পছন্দ করি, আর আমার শাশুড়িও তাই। সে কি কাণ্ড! গিন্নি মানুষের হাত খালি, কি অলক্ষণ বলুন মা। তা আপনার ছোট মেয়েটিও কি তাই পছন্দ করে নাকি গা দিদি? না 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 না, সে কি, ও অমন নয়। না মা, এখনই বলো না, আগে ওনারা দেখুন, পছন্দ হোক, তারপর।
কেড়েমে কেড়েমে একজন একজন করে দেখে যা, তারপর তো বিয়ে। তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ করে আর কি পছন্দ করে না। তা তো ছোট মেয়েটি কোথায়? বাড়ি নেই নাকি গা দিদি? না না, সে কি, ও বাড়িতেই আছে। ও খুব সাজতে ভালোবাসে তো, তাই এখন সাজছে। অনেক টাইম লাগে সাজতে। সাজছে কেন গা? রোগটা কি একটু চাপার দিকে? একটু নয়, অনেকটা। আহ ভুইয়া, তুই থাম তো। না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুমই না। ছেলেও চাপা, মেয়েও চাপা, কেড়েমে কেড়েমে ছেলে পিলেরাও তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন গা দিদি? আমি আমি আর কি বলবো। আমার বেলাতেও তো তাই হয়েছিল। 6 মাস টানা ফেয়ার লাভলি মেখে তবে রংটা আমার একটু মতন হয়েছে। তা না হলে আমার রংটা তো একটু নরম মতো, তাই না মা? তা এখন শক্ত হয়েছে। এই বুইয়া, তুই যা তো, চুইয়াকে ডেকে নিয়ে যা। আপনার নামের নাম বুঝি ছুইয়া? হ্যাঁ, ছোটবেলায় খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা, আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টরে, মানে কথায় একেবারে চুরি। মায়ের আবার অমন মেয়ে পছন্দ নয়, তাই তো আমি কম কথা বলি, তাই না মা? তো ছোট মেয়েটিও কি অত টকর টকর কথা বলে নাকি গা দিদি? না না না, ও বেশি কথা বলে না, ও শান্ত, ও খুবই শান্ত। সেই ভালো। আমার নেরু আবার বেশি ফরফর করা মেয়ে ভালোবাসে না। নেরুকে? ওমা, সেই তো পাত্র, মানে আমার মেজো ঠাকুরপো। ছোট থেকেই একটু নেড়া থাকতে ভালোবাসে তো, তাই ওর নাম নেড়ু। ঠিক বলেছি মা? ওই তো এসে গেছে। আয় 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 আয়, এই যে এইটি আমার ছোট মেয়ে। এসো মা, এসো, বসো। বাবা, এ তো খুব সাজা সেজেছে। বাবা, বিকেল বেলা বাড়ির মধ্যে চারদৌসি পড়ে আছো, আর কত গয়না, গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল? তা আবার দেখি না, সেই সন্ধে 7টায় বসে রাত্রি 10টায় উঠি। মা আমি দুজনেই। হিন্দিটা ঠিক বুঝতে পারি না তো, তাই বাংলায় দেখি। তাতে তো কোনো অসুবিধে নেই, সবই তো একরকম সাজ পোশাক, গল্প, শাশুড়ি বউ সর্বত্র। তা ওরা তো সব সময় সেজে গুজে জারদৌসি করে রান্না করছে, খেতে দিচ্ছে, ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? এই কি চুইয়া, ঠিক করে কথা বলো। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দিদিটির মতো। ওর নাম তো বকেশ্বরী নয়, ওর নাম বিজয়িনী, আর আমার নাম তেজস্বিনী। তেজস্বিনী? ও আমার কেমন নাম মা? আমার খুব তেজ তো, সেই ছোট থেকেই। ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে মেয়ের কি তেজ। তখনই বাবা নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামই রেখেছে। তা আপনার জামাইটিও কি এইরকম, মানে তেজ আছে? না, একদম নেই। জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। আচ্ছা, অমিতাভর মার নামও তো তেজি, তাই না? এই অমিতাভটা আবার কে? ও মা, তাও জানেন না? অমিতাভ, অমিতাভ বচ্চন। ওর মায়ের নামও তো তেজি। ধুর বাবা, তুমি একটু থামো তো দেখি, সব সময় খালি সিনেমা আর সিনেমা। আপনার ছেলের নাম কি? কোন ছেলে? ওই যে, যিনি আমাকে বিয়ে করবেন। আহ চুইয়া, তুইও তো দেখছি তোর ঠিক দিদির মতন
করেই কথা বলছিস। তা ওকে একটু বলতে দাও না মা, ওর থেকে একটু জিজ্ঞেস করা থাকতে পারে, তাই না? বলুন। পাত্রী আবার কি জিজ্ঞেস করবে? আপনার বাড়ি তো দেখছি সবই উল্টো। আমি ছেলের মা, জিজ্ঞেস তো আমি করব। পাত্রী বলছে কেন? কেন? আপনার নামটা কি বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন? মেজ ঠাকুরপোর নাম তো নেরু, তাই না মা? নেরু, নেরু, নেরু। ছোট থেকে নেড়া হতে ভালোবাসে তো, তাই ওই নাম থেকে থেকে নেড়া হয়ে যায়। তার মানে বর ন্যাড়া? বুইয়া, এবার তুই একটু চুপ কর। হ্যাঁ, আপনার ওই বড় মেয়েটি বড্ড বেশি ট্যাকর ট্যাকর কথা বলে। এত কথা বললে তো বিয়ে বন্ডুল হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো কথাই হলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা, আমি বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া। এমএ পাশ করেছি সত্য। ও বাবা, এ পাস, সে তো বড্ড বেশি হয়ে গেল, তাই না মা? কেন, তোমার দেওর কি পাস? আমার বাড়িতে তো সব 12 ক্লাস, তারপরে ব্যবসা। নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া জানা মেয়ে তো আমার ছেলে পছন্দ করবে না। ওরা আবার মেয়েদের বেশি লেখাপড়া করা ভালোবাসে। কেন? যত বেশি লেখাপড়া তত বেশি কথা, মুখের ওপর ফটফট ফটফট। ও আমার মতো, তাই না? আমি তো আবার দুটো এমএ। সর্বনাশ! লেখাপড়া শেখার জন্যই আপনার এই বড় মেয়েটা বেগরবাই গাইছে। কি গাইছে? বেগুর ভাই গায়, সেটা আবার কি? কোনো রাগ, ইমন, বেহাগ জাতীয় কিছু? চুইয়া, তুই একটু চুপ করবি? যাকে আরও একটা কথা আপনাকে বলা হয়নি, আমি খুব সাজতে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, কিন্তু কাজ করতে একটুও ভালোবাসি না। না 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 না, এ আমাদের চলবে না। কাজ না করলে তো এ কি? ছেলের সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে কেড়েমে কেড়েমে সবাই আসবে। তারপর না না মা, ক্রেমে ক্রেমে আসবার দরকার নেই। তাছাড়া আরো একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? ও, তোমার ওই লেখাপড়া আর ভালো লাগে না। বলো, কি বলবে? অনেকক্ষণ ধরেই বলবার চেষ্টা করছি মা, আর বলাই হচ্ছে না। ওই যে ছুঁইয়ে নাকি, যেই না ওর দিকে তাকাচ্ছি অমনি আমায় জিভ ভেঙাচ্ছে। অনেকবার হলো। এটা তো লক্ষণ ভালো নয়। শেষকালে মেজো ঠাকুরপোকে দেখতে এলে যদি জিভ দেখায়, তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আপনার মেজো ছেলে যা রাগী, তাই না মা? আমরা বরং এবার যাই। ও বাবা, তাহলে তো পাগল। এবার আমরা উঠি, বুঝলেন? পরে সব কথা হবে। ও মা, চলে যাবেন কি? এখনো তো কিছু খাওয়াই হলো না। না 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 না, আমরা কিছু খাবো না। আজ আমাদের উপোস, শুক্রবার না, সন্তোষীমার পুজো আছে, বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, তাই? আমার বোন তো একেবারে উপোস করতে পারে না। ও মা, ওই আবার কি আবার? আপনার ছোট মেয়ে আমার বৌমাকে নাকি সে আশায় তো জিভ ব্যাঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সেটা আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছি অমনি টুক করে জিভ দেখাচ্ছে। আপনারা যে কি বলছেন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না পারার কি আছে? তুমি কি ভুলে গেছো ছোট থেকে চুইয়ানাদের জিভ দেখানোর অভ্যেস আছে না? জিভ দেখানোর অভ্যেস চুইয়ার? কি বলছিস কি? হ্যাঁ মা,
আমার অভ্যেসটার কথা লুকিও না, শেষকালে ওনার ছেলের সামনে যদি। না 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 না, তার দরকার নেই, একদম দরকার নেই। আমরা এখন আসছি গা দিদি। তাহলে কেরেমে কেরেমে ওনারা আবার কবে আসবেন? মানে ওই নেরু মানে বর। এতক্ষণে যা বুঝলুম তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আমার মেয়েরও না, এত বড় মেয়ে জিভ ব্যাঙা আমি বাপের জন্মে দেখিনি গা। আমরা আসছি, চলুন মা, এবার বরং মাস্টার পাড়ার ওই মিত্তির বাড়ির মেয়েটাকেই দেখে আসি। ও মা, ওই আবার। তা তুমি বা পাপার দিকে তাকাচ্ছ কেন গা? নিয়ে একা। আচ্ছা আমরা চলি। আসুন, কি আর বলবো আমি। আপনি আর কি বলবেন গা দিদি? বলবেন তো আপনার দাদা, তিনি তো আমার নেরু সর্বনাশ করতে চাইছিল। আর একটা কথা, মেয়ে দুটিকে একেবারে শিক্ষা দেন, ওদের জন্য খুব বিপদে পড়বেন বলে গেলুম। চলি, নমস্কার। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা গেল আমার। এত এত লেখাপড়া শিখে এই হাল হলো তোদের। মানুষ করাটাই আমার বৃথা গেল। ছি ছি ছি, কি ব্যবহার তোদের। রাগ করছে কেন মা? আচ্ছা সত্যি কথা বলো তো, ওই নিরুর সঙ্গে তুমি আমার বিয়ে দিতে? সত্যি বলবে কিন্তু মা। তা হয়তো দিতাম না, তাই বলে তোরা এত অসভ্যতম করবি দুজনে? আর তার হলে তো প্রেমিক প্রেমী ওরা 7 বার মেয়ে দেখতে আসতো। বসাতে চুইয়াকে 7 বার ওদের সামনে পারতে তুমি মা? তা বলে তুই ওদের বউটাকে জিভ দেখাবি? হ্যাঁ, তুই পাগল নাকি? আরে ওটা তো তোমার জামাই শিখিয়ে দিয়েছে, মানে তোমার এই ক্যাংলা মতো জামাই সুমন। আমাকে সুমন্ধা বলে দিয়েছিল, হয় টেড়া হয়ে থাকবি, না হয় মাঝে মাঝে জিভ দেখাবি। আমি তাই করেছি। ছি 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 ছি, হ্যাঁ, জামাইটাও ওরকম হয়েছে? তা ওকে দেখে তো এরকম বাজি মনে হয় না, কেমন বেশ শান্ত শান্ত কথা। ছি ছি ছি, জামাইবাবু হয়ে একমাত্র শালীর বিয়ে বাতিল করে দিল। আরে বাতিল করলো কোথায়? সুমন তোর বিয়ে ঠিক করে ফেলেছে। ঠিক করে ফেলেছে মানে কি? আমি কিছু জানলাম না, বিয়ে ঠিক হয়ে গেল? তা হ্যাঁ বলি, পাত্রটিকে, হ্যাঁ পাত্রটিকে। তুমি খুব ভালো করে তাকে চেনো মা, সে হলো প্যাংলা। মানে প্যাংলা আবার কি? ওটা আবার একটা নাম হলো নাকি? ও তো তোমারই দেওয়া নাম, ক্যাংলার ভাই প্যাংলা। ও তার মানে সুমনের ছোট ভাই সুজন। হে ভগবান! হে ভগবান কেন বললে মা? সুজনকে তোমার পছন্দ নয় কেন? এই অত রোগা রোগা চেহারা ছেলে আমার পছন্দ নয়। তার উপর আবার দাড়ি, দু চোখের বিষ। কেন? বাবার তো পছন্দ, তোমার নয় কেন? বাপের সঙ্গে তাহলে পরামর্শ আগেই হয়ে গেছে, ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কি দরকার? মোট কথা, যেখানে বাড়ির গিনি পার্টি করে সে বাড়ি আমার একেবারেই পছন্দ নয়। কিন্তু আমি কি করব? তোমরা দুই বোন তো হাসি হাসি মুখে ঢুকে পড়লে ওই ক্যাংলা প্যাংলার বাড়ি। মা যদি পার্টি করে না, তাহলে ছেলে পুলে ওই দশাই হবে। তা বেশ তো, একটা মা রোগা করেছে, আরেকটা মা না হয় মোটা করে দেবে। আজ তো অনেক রকম রান্না করেছিলে ওই নেরুর মাকে খাওয়াবে বলে, সেগুলোই তোমার দুই জামাইকে খাইও। আজ তো তারা প্রেমে প্রেমে আসবে। আমার দায় পড়েছে ওই দেরেলটাকে খাওয়াতে। ও তাহলে সুজনকে বলে দি তুই আসিস না, মার তোকে পছন্দ নয়। মার তো আবার 150 কেজি ওজনের জামাই পছন্দ। তুইও কি তোর দিদির মতন বরকে তুই তো গাড়ি করবি নাকি? তা সে তো বলবি, সুজন তোর বন্ধু, বন্ধুকে তো তুই বলবি মা। তো সাত করে অত বন্ধুকেই বা বিয়ে করা কেন বাবা? ছি, স্বামীকে কেউ তুই করে বলে? যাকে আরে ক্যাংলা তো মাছ খেতে ভালোবাসে, আর এই দাড়িওয়ালা ব্যাংলা তিনি আবার কি ভালোবাসেন? মিষ্টি। ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি ওপরে যাচ্ছি। আমার এখন ভীষণ কান্না পাচ্ছে। কেন মা? আনন্দে রে, আনন্দে। বুকের মধ্যে না একটা তোলপাড়ও করছে। ভাবছি চুইয়া শুদ্ধ চলে গেলে আমরা থাকবো কি করে? এই মরেছে। ও মা, এ কি? তুমি সত্যি সত্যি কাঁদছো? প্লিজ কেঁদো না মা।
একটা কথা বলবো তোদের? বলো না মা। এত তাড়াতাড়ি তোরা বড় হয়ে গেলি কেন রে? এত তাড়াতাড়ি যে তোদের কেন ছাড়তে হবে বলতো? কোথায় বড় হয়েছি? এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। তুই চুপ কর দিদি, মা দিদিকে চুপ করতে বলো, আমি কিন্তু কেঁদে ফেলবো। এটা আমার মা। আমিও কিন্তু কেঁদে ফেলবো। এটা আমার 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 মা। ঠিক আছে বাবা, আমি দুজনেরই মা। আমি চুইয়া বুইয়া দুটো লক্ষ্মী সোনা মেয়ের মা। হয়েছে? হয়েছে হয়েছে, এবার নো কান্না।